জমির মারফু মুত্তাসিল হলো যেই জমির সর্বদা ফেলের সাথে যুক্ত হয়ে ফাইল হয় তাকে জমির মারফু মুত্তাসিল বলে। আমি আগেই বলেছিলাম যে মারফু মানে হলো যে রফার অবস্থায় থাকবে, মানসুব মানে যে নসবের অবস্থায় থাকবে, মাজরুর মানে হলো যে জরের অবস্থায় থাকবে, আর মুনফাসিল মানে হলো যে তার আমেলের সাথে আম, আহ, আলাদা হয়ে আসবে, আর মুত্তাসিল মানে হলো যে তার আমেলের সাথে যুক্ত হয়ে বা মিলে আসবে। দেখো, এগুলো আসলে এই নামের মধ্যেই সংখ্যাটা কিন্তু বিদ্যমান, অর্থটা বুঝলি। তা জমির মারফু মুত্তাসিল, মারফু মানে কি রফা বিশিষ্ট, আর মুত্তাসিল মানে মিলিত হয়ে আসা। তো সংজ্ঞায় বলা হয়েছে যে জমির ফেলের সাথে যুক্ত হয়ে ফাইল হয়, আর ফাইল সবসময় রফা বিশিষ্ট হয়। এটা কিন্তু গত 2-3 দিন আগের ক্লাসে তোমাদেরকে বলা হয়েছিল। যেই জমির সর্বদা ফেলের সাথে যুক্ত হয়ে ফাইল হয়, তো ফেইলের সাথে যুক্ত হয় যে ফাইল হবে তাকে জমির মারফু মুত্তাসিল বলে। তো দেখো, আমরা যদি এই জমির মারফু মুত্তাসিলের একটা চার্ট এখানে দেওয়া আছে, খেয়াল করো তোমরা। এই যে জরাবা, জরাবা, জরাবু, জরাবাত, জরাবাতা, জরাবনা, এই যে জরাবা, জরাবা, জরাবু, এই জরাবার মধ্যে একটা জমির আছে, সেটা হলো হুয়া জমির। এটা কিন্তু আমরা ফেল এবং ফাইলের ক্লাসেও আলোচনা করেছিলাম যে এইগুলোর মধ্যে 2 সিগায় ফাইলের চিহ্ন নাই, আর বাকি 12 সিগায় ফাইলের চিহ্ন আছে। যে 2 সিগায় ফাইলের চিহ্ন নাই, এই 2 সিগা হলো জরাবা এবং জরাবাত। এই 2 সিগা জরাবা এবং জরাবাত, এই যে এই সিগায় ফাইলের চিহ্নটা নাই, এর মধ্যে ফাইলটা একদমই উজ্জ্ব আছে। আর জরাবাত, এটার মধ্যে তোমার জমিরটা উল্লেখ নাই। আচ্ছা, এখানে দেখো জরাবার মধ্যে হুয়া জমির আছে যার আলামত এখানে নাই। আর জরাবা এর মধ্যে এই যে আলিফটা আছে, এই আলিফটাই হলো ওই হুমা জমিরের স্থলাভিষিক্ত, এটাই হলো তার ফাইল। দেখো, এটা কিন্তু একদম ফেলের সাথে মিলে আসছে। জরাবু, এখানে যে এই অ আছে, এই অটাই হলো হুম জমিরের স্থলাভিষিক্ত। জরাবাত, এখানে আসলে ওই জরাবায়ের মতন জমিরের আলামত নাই। এরপর দেখো জরাবাতা, এই যে তা আলিফ আছে, এটা হলো হুমা জমিরের স্থলাভিষিক্ত, এটাই হলো তার ফাইল। এরপরে দেখো জরাব না, এর মধ্যে যে এই নুন আছে, এই নুনটাই হলো কি জমির, এরাই হলো ফাইল, এরাই হলো জমির, আর এরাই হলো কি ফাইল। তো এখন এই যে ফাইলটা একদম ফেলের সাথে কিন্তু মিলিয়ে আসছে। তা আমরা সংজ্ঞার মধ্যে দেখেছি যে জমির ফেলের সাথে যুক্ত হয়ে তার ফাইল হয় তাকে জমিরে মারফু মুত্তাসিল বলে। এই জমিরগুলো কিন্তু সব ফেলের সাথে যুক্ত হয়ে আসছে। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি পরবর্তী সিগাগুলো। দেখো জরাবতা, এখানে কিন্তু এই যে তা জবর তা, এটা হলো ফাইল, এটা হলো জমির। এই যে জরাব তুমা, এই তুমাটা হলো কি ফাইল বা জমির। এই যে জরাব তুম, এটা হলো তুম জমির বা ফাইল। জরাব তে, এটা হলো তে জমির বা ফাইল। অনুরূপভাবে জরাবতুনা, তুমা, জরাবতুন্না, জরাবতু, জরাবনা, এখানে জমিরগুলো আলাদা করে তোমাদেরকে দেখানো হয়েছে যে এইগুলো হলো আমার জমির, আর এগুলোই হলো আমার ফাইল। এরা ফেলের সাথে একদম যুক্ত হয়ে ফাইল হয়েছে, এই জন্য এই জমিরগুলোর নাম হলো জমির মারফু মুত্তাসিল। সহজ কথায় যদি আমরা বলি, এই যে জরাবা, জরাবা, জরাবু বলো, বা ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এগুলো বলো, বা নাসারা দিয়ে বলো, যেটাই বলো, এই সিগাগুলোর সাথে যে জমির আছে, এই জমিরগুলো হলো জমিরে মারফু মুত্তাসিল। তোমাদের বুঝতে সহজ হবে, এই সিগাগুলোর সাথে যে জমির আছে সেটা হলো জমির মারফু মুত্তাসিল।
আচ্ছা, এরপরে দেখো, তো এই হলো আমাদের তোমার জমির মারফু মুত্তাসিলের আলোচনা। এরপরে আমরা তোমরা দেখবা এই যে কোনো ফেলের সাথে যে জমির, এই জমিরগুলোই মারফু মুত্তাসিল, তাহলে তোমাদের চিনতে সুবিধা হবে। সংজ্ঞা মনে না থাকলেও তুমি জমির চিনতে পারবা। এরপর দেখো, জমির মারফু মুনফাসিল। আচ্ছা, এর একটা সংজ্ঞা আছে। যে জমির সাধারণত আমেল থেকে পৃথক হয়ে মুবতাদা বা খবর হয়। তো মুনফাসিল মানেই কিন্তু আমেল থেকে কি হবে, পৃথক হবে। আর মুত্তাসিল মানে হলো আমেলের সাথে মিলে থাকবে। আচ্ছা, এখানে বলছে যে যে জমির সাধারণত আমেল থেকে পৃথক হয়ে মুবতাদা অথবা খবর হয়। তো মুবতাদা এত সবসময় রফা ফাইল যেভাবে রফার স্থানে থাকে, মুবতাদা এবং খবরও কি রফার স্থানে থাকে। এখন রফার জায়গায় যেই 8 প্রকার ইসিম থাকে, সেটা আমরা এই সামনের ক্লাসে আলোচনা করব। আসমাউল মারফুআত, আসমাউল মানসুবাত, আসমাউল মাজরুরাত। মারফুআত আছে ফাইল, নাইবে ফাইল, মুবতাদা, খবর, তোমরা পড়েছো এগুলো। এগুলো সবাই রফার স্থানে থাকে। তো এখানে মুবতাদা বা খবর হবে যেই জমি সাধারণত আমেল থেকে পৃথক হয়ে মুবতাদা বা খবর হয়। এটা কিন্তু গতকালকে তোমাদেরকে শিখানো হয়েছিল। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এই যে আন্তা আন্তুমা আন্তুম, আনতে আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এখানে আর বিস্তারিত আলোচনা করলাম না। এই জমিরগুলো মনে রাখবা, এই জমিরগুলো হলো জমির মারফু মুনফাসিল। আচ্ছা, এরপরে দেখো জমির মানসুব মুত্তাসিল, যেই জমি সাধারণত ফেলের সাথে যুক্ত হয় তার মাফউলে বিহি হয়। আচ্ছা, এটাও গতকালকে তোমাদেরকে পড়ানো হয়েছিল। সংজ্ঞাটা, যে জমির সাধারণত ফেলের সাথে যুক্ত হয়ে মাফউলে বিহি হয়। ওই যে নাসারাহু, নাসারাহুমা, নাসারাহুম তোমাদেরকে কালকে পড়ানো হয়েছিল। এবং হরফে মুসাব্বাবিল ফেলের সাথে যুক্ত হয়ে এর ইসিম হয়। হরফে মুসাব্বাবিল ফিল কি আছে? ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। এই ইন্নার পরে যেটা আসবে সেটা নসবের অবস্থায়, যেমন ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্না হুন্না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকে, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নি, ইন্না। তো এই যে ইন্নায়ের পরে যে জমিরটা, এই জমিরটা হলো মানসুবে মুত্তাসিল। অথবা ফেলের সাথে যুক্ত হয় যেটা মাফুল হয়, যেমন নাসারাহু, নাসারাহুমা, অথবা জরাবাহু, জরাবাহুমা। এই যে শেষে যে জমিরটা যুক্ত হয়েছে, হু হুমা, হা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কে কুমা কুন্না। হ্যাঁ, এরপর এই যে জমিরগুলো, এই জমিরগুলো কি মনে রাখবা, মানসুবে মুত্তাসিল। তা আমরা এটা দুইটা দিয়েই বলতে পারি, নাসারাহু, নাসারাহুমা দিয়েও বলতে পারি, আবার ইন্নাহু, ইন্নাহুমা দিয়েও কি বলতে পারি। এই যে এখানে দেখো জরাবাহু, জরাবাহুমা, এটা দিয়ে দেখা হয়, দেওয়া হয়েছে। এই জরাবাকুমা, এটা তোমাদের আগের ক্লাসে নাসারা দিয়ে দেখানো হয়েছিল। এবার দেখো জমিরে মানসুবে মুনফাসিল, এইটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে নির্দিষ্ট এগুলো। যে জমির ফিল থেকে পৃথক হবে, যেহেতু মুনফাসিল, তাহলে তো অবশ্যই পৃথক হবে, এটা আমাদের জানা আছে। তো যে জমির ফেল থেকে পৃথক হয়ে এই ফেলের মাফুলে বিহি হয়, তাকে জমিরে মানসুবে মুনফাসিল। এটার সংজ্ঞাটাও যদি তুমি নাও বুঝো, সংজ্ঞাটা মুখস্থ করবা। যে জমির ফেল থেকে পৃথক হয়ে ফেলের মাফুলে বিহি হয়, তাকে জমিরে মানসুবে মুনফাসিল বলে। আচ্ছা, এই জমিরগুলো মুখস্থ করবা, এগুলো নির্ধারিত। দেখো, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। আমার সাথে বলো সবাই, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। এখানে 6টা আছে। ইয়াহু মানে তাকেই, ইয়াহু মানে তাকেই, ইয়াহুমা মানে তাদেরকে, মানে দুইজনকে, ইয়াহুম তাদেরকে। তো এখানে আমরা বলে দিয়েছি অহেদ, তাসনিয়া, জমা, মুজাক্কার। এই যে 6টা আছে, 6টা হলো গায়েবের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। এরপর দেখো, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া, ইয়ানা, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকে, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া,
ইয়ানা। তো এই যে 14টা জমির, এই 14টা জমির তোমাকে মুখস্থ করতে হবে। এখানে অর্থ আমার পাশে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এরপরে সর্বশেষ যে প্রকারটা সেটা হলো জমির আল মাজরুর মুত্তাসিল। তো মাজরুর যেই জমির হরফে সাথে যুক্ত হয়ে হরফে মাজরুর হয় তাকে জমির মাজরুর মুত্তাসিল বলে। এই লা, এটা গতকালকে তোমাদেরকে দেখানো হয়েছিল। লামটা হরফে জর। লাহু লাহুমা লাহুম, লাহা লাহুমা লাহুন্না। এরপরে লাকা লাকুমা লাকুম, লাকে লাকুমা লাকুন্না, লি লানা। আচ্ছা, তো এই হলো আমাদের জমিরের আলোচনা। আমি তোমাদের কাছ থেকে একটু শুনবো, তোমাদের কোনো প্রশ্ন আছে?